শ্রীনিকাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে বানিয়ে দেখাচ্ছি সোয়া রাইস। সোয়াবিন আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আজকের রেসিপিটা ভীষণ ইউনিক হতে চলেছে। তার আগে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমি প্রথমে একটা প্যানে কিছুটা সাদা তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভাজবো। সোয়াবিন কিন্তু আমরা জানি ছোট বড় সবার জন্য ভীষণই উপকারী একটি খাদ্য। সোয়াবিন আমরা নানা রকমভাবে খেয়ে থাকি, আর এইটা একবার করে দেখুন, বাড়িতে ট্রাই করুন। রেসিপিটা ভীষণ সহজ আর বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। এর মধ্যে পেঁয়াজটা লালচে হয়ে এসছে, আর তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আদা রসুন থেঁতো করে। এখানে আমি টমেটো, ধনে গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো দিয়েছি। আর আপনারা তো লক্ষ্য করেছেন আমি হলুদটা মিস করে গেছি, পরে আমি হলুদটা অ্যাড করে দিয়েছিলাম। আপনারা কিন্তু হলুদটা এর সাথেই দিয়ে দেবেন। দিয়ে একটা ভাজা ভাজা আমি টেক্সচার তৈরি করছি। এতে কোনো গ্রেভি হবে না। এর মধ্যে আমি ছোট যে সোয়াবিন, যেটা আমরা মিনি সোয়াবিন বলি, সেটা আমি ভালো করে জলে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে। এবার সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে আসতেই আমি এর মধ্যে স্বাদের জন্য অ্যাড করলাম ঘি। আপনারা ঘিটা অবশ্যই দেবেন, কারণ সোয়া রাইসে ঘিটা দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিছুটা ক্যাপসিকাম। আপনারা চাইলে ছোট ছোট করে গাজর অ্যাড করতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। দেখুন কত সুন্দর টেক্সচারটা এসছে। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা হচ্ছে বিরিয়ানির চাল, যে চাল আপনারা সাধারণত ঘরে বিরিয়ানি বানিয়ে থাকেন, সেই চালটা কিন্তু আমি শুকনো অবস্থায় একটা বাটির মাপ করে নিয়েছিলাম। আর দেখুন সেই বাটির মাপেই আমি 2 বাটি জল দিলাম। মানে কি বললাম, যতটা চাল তার ডবল জল দিতে হবে। দিয়ে চাপা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পর ফিরে এলাম। 5-7 মিনিট পর দেখুন জল কিন্তু এখনও শুকায়নি, মানে চাল এখনও সিদ্ধ হয়নি। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলাপ জল। আপনারা গোলাপ জলটা স্কিপ করলেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এইটা একটা স্বাদকে এনহ্যান্স করতে সাহায্য করে। গোলাপ জলটা দেওয়ার পরেও আমি আবার দিয়ে দেব কিছুটা কেওড়া জল আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, কারণ ভালো করে চালটা সুসিদ্ধ হওয়া খুবই দরকার। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। বাচ্চারা তো সোয়াবিন খেতেই চায় না। আমার মেয়ে তো সোয়াবিনটা খুব ভালোই খেতে ভালোবাসে। এর মধ্যে আমি দিলাম ধনে পাতা। আস্তে আস্তে চালটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। ধনে পাতা দেওয়ার 5-7 মিনিট পর দেখুন আমি চাপা খুলে দেখছি একদম ঝরঝরে চাল হয়ে গেছে, ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে, আর সুন্দর করে সোয়াবিন আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে, আর একদম একটা মাখো মাখো টেক্সচার চলে এসছে। আর এর সাথে আমি করে রেখেছিলাম ঝাল ঝাল এগ কারি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।